নতুন প্রজন্মের জন্য বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা প্রয়োজন বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান, যানবাহনের কাগজপত্র তল্লাশি। দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র শেখ তন্ময়, দেশে বিদেশে অসংখ্য ব্যবসা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকালের 21 সংবাদে। সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। উন্নত বিশ্বের সাথে আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করে কৌশলগতভাবে বাংলাদেশ আরও লাভবান হবে জাতিসংঘের এবারের আসরের পর, এমন আশা করছেন কূটনীতিক ও অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, জাতিসংঘ সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকবেন ডক্টর ইউনূস। তিনি ভাষণে তুলে ধরবেন দেশের অবস্থান, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর অধিক সহায়তার আশা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দৃষ্টির কেন্দ্রে থাকবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা নিয়েও আগ্রহ আছে বিশ্ব নেতাদের। আর বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ প্রাপ্তির 50 বছর পূর্ণ হচ্ছে এবার। মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে পতিত আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সাথে বাংলাদেশের এক প্রকার টানাপোড়েন তৈরি হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোও বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল। এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের জন্য সমর্থন যোগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই মুহূর্তে আমরা এখন যে পথরেখায় এগিয়ে যাচ্ছি সেই জায়গায় খানিকটা নিশ্চয়তা আমাদের জন্য আসবে বলে মনে করি। সংস্কার কর্মসূচিগুলোকে শক্তিশালী করতে পারি, উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে পারি, আমাদের কৌশলগত অবস্থানকে আরও সুদৃঢ় করতে পারি, এই সুযোগটাও তিনি নিশ্চয়ই তার পক্ষ থেকে কাজে লাগাবেন। জাতিসংঘ সম্মেলনের সাইডলাইন বৈঠক থেকে দেশের টানাপোড়েন কাটিয়ে উন্নয়ন সহযোগীদের সহায়তায় আরও সুযোগ তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্বব্যাংক তো আমাদের দেশে অন্যতম প্রধান আমাদের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। তো সেখানে কিভাবে আমরা সেখান থেকে সহায়তা আরও বেশি পেতে পারি, আমাদের বাজেটারি সাপোর্ট এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সহায়তাটা যদি সেই ফর্মে আসে তাহলে ওই টাকাটা ইউজ করার ক্ষেত্রে আমাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে যায়। তারপর IMF-এর এখনও পর্যন্ত কিন্তু আরও $3 বিলিয়ন পর্যন্ত তারা সহযোগিতা আমাদেরকে দিতে পারে। তো সেইটা নিয়েও হয়তো আলোচনা হতে পারে। 27 তারিখ জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার বক্তব্যে রোহিঙ্গা সংকট, জলবায়ু ইস্যু, পাচার হওয়া অর্থ ফেরত সহ বিভিন্ন বিষয় নিয়ে কি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তা দেখতে মুখিয়ে পুরো দেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নতুন প্রজন্মের জন্য বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘের 79তম অধিবেশনে সামিট ফর দ্য ফিউচার অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আয় বৈষম্য দূর করা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বহুপাক্ষিক ব্যবস্থা জরুরি বলে জানান তিনি। বাংলাদেশ তরুণ প্রজন্মকে প্রাধান্য দেয় বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সব উন্নয়নশীল দেশগুলোর নানা সমস্যা সমাধানে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অধিবেশনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধান সহ অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। রাজধানীতে শুরু হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান। যানবাহন, প্রাইভেট কার, মোটরসাইকেল থামিয়ে চেক করা হচ্ছে কাগজপত্র, দেয়া হচ্ছে মামলা। তবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগীরা। ওমর ফাহিমের রিপোর্ট।
রাজধানীর কাউরান বাজার মোড়ে রাত 11টা থেকে শুরু হয় পুলিশের সহায়তায় সেনাবাহিনীর তল্লাশি অভিযান। এ সময় সন্দেহভাজনদের থামিয়ে তল্লাশি ও কাগজপত্র চেক করেন তারা। তবে ভুক্তভোগীরা বলছেন অযথা মামলা আর অতিরিক্ত অর্থদণ্ড দিচ্ছে পুলিশ কর্মকর্তারা। কথা বলতে বলতেই উনি আমার ট্যাক্স টোকেনের ওপর মামলা দিয়ে দিছে 2000 টাকা, যে মামলাটা উনি ইচ্ছা করলে 600 টাকাতেও দিতে পারতো। অটো রিক্সা, চার্জার রিক্সা, তারপরে আপনার সব অবৈধ যান যেগুলোর কোনো কাগজপত্র নাই, সেগুলো দিব্যি চলতেছে, সেগুলো ওনাদের চোখের সামনে দিয়ে যাচ্ছে, ওনারা ধরতেছে না। আমাদেরকে আগারগে একটা পোস্টে সেনাবাহিনী ধরেছিল আমাদের দুজনকেই একসাথে। তো এখানে কথা বলার পর আমরা দেখাইছি এই যে এখানে আছে যে আমি ব্লাড দিতে যাব, ইমার্জেন্সি, রোগীর খুবই বাজে অবস্থা, আমাকে বারবার কল করতেছে। আমি এখনো খাওয়া দাওয়া করতে পারিনি, সাথে সাথে বের হয়ে গেলাম। তো আসার পরে এখানে আমি দেখাইলাম, তো উনি আমার কোনো কথাই শুনলো না, বললো যে না 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 চাবি দাও, এভাবে টানাটানি করলো। এ বিষয়ে পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলে সকল অভিযোগ অস্বীকার করেন তিনি। আমার এখানে কোনো কার্যক্রম না, আমাকে নিয়ে আসছে, ওনারা যেটা ধরে দেবে, যে অপরাধে ধরে দেবে আমি সেটা প্রসিকিউশন দেবো, এর বাইরে আমার কোনো কাজ নেই। এই ধরনের যদি আপনার অভিযোগ থাকে, ওনাদের ইনচার্জ আছে, ওনার সাথে কথা বলেন। এছাড়া তল্লাশি সম্পর্কে সেনাবাহিনীর কেউ কথা বলতে রাজি হননি। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হেলালের অপকর্মের মতোই বেরিয়ে আসছে পুত্র শেখ তন্ময়ের অনেক অজানা তথ্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইয়ের ছেলে তন্ময় ছিল দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র। তার অনুসারীদের অত্যাচার নির্যাতনেই এতদিন টু শব্দটি করার সাহস পাননি কেউ। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন অনেকে। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র শেখ তন্ময় কথিত নির্বাচনের মাধ্যমে 2বারের সংসদ সদস্য। গত 16 বছর ধরে দাপটের সঙ্গে চলছিল তার একক সাম্রাজ্য। শহরের মিঠাপুকুর পাড় এলাকার বিলাসবহুল একটি বাড়ি থেকে ভাগ বাটোয়ারা হতো দলীয় পদপদবীর আর চাঁদাবাজির টাকা। কথার বাইরে গেলেই অপহরণের শিকার হতে হয়েছে অনেককে। একটা মহিষের ফার্মের ভিতর নিয়ে মারপিট করে এবং এক পর্যায়ে আমার পা ভেঙে ফেলে, সমস্ত হাত পা কাটে, আমার এই হাত ভেঙে দেয়, পা ভাঙে। বিরোধী পক্ষের অনেককে সরিয়ে দেয়া হয়েছে পৃথিবী থেকে, এমন অভিযোগ অনেকের। তন্ময় আর তন্ময় বাপ মিলে আমার ভাই তানুভূয়াকে হত্যা করেছে, এটা বাগেরহাটবাসী সবাই জানে। নিজের নামে 3টি ব্যক্তিগত গাড়ি ছাড়া শেখ পরিবারের প্রভাবশালী এই সদস্য কোনো সম্পদ গড়েননি নিজ জেলায়। অবৈধ পথে নগদ অর্থের পাহাড় গড়ে তা পাচার করেছেন বিদেশে। এই কারণে সারা বছরই তার যাওয়া আসা ছিল দুবাই, সিঙ্গাপুর, কলকাতায়। বরিশাল, খুলনা, মোংলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ রুট এবং ভারতীয় সীমান্ত ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের ব্যবসা চলত তার ছত্রচ্ছায়ায়। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতিসহ অসংখ্য অপকর্মের অভিযোগে এলাকায় জনমত গড়ে উঠছে শেখ তন্ময়ের বিরুদ্ধে। দীর্ঘ 15-16 বছর পরে বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে, খুলনার মানুষ যেমন মুক্ত হয়েছে, বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে, এর বিচার চাই। শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। গত 9 সেপ্টেম্বর শেখ হেলাল ছেলে তন্ময় সহ ভারতে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। মোংলা পৌর শহরের ব্যস্ততম সড়কে মাছের ব্যবসা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বেনিকার্টের গাড়িবহরে হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সিয়ামকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করে। সিয়াম হাসান ছাত্র জনতা অভ্যুত্থানের সময় হত্যা মামলারও আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ যেন মগের মুল্লুক। মোংলা পৌর শহরের ভেতরের ব্যস্ততম সড়কের যান চলাচল আটকে চলেছে মাছের ব্যবসা। এতে চরম দুর্ভোগে যানবাহন চালক ও সাধারণ মানুষ। এছাড়া মাছের পানি পড়ে নষ্ট হচ্ছে সড়কও। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
মোংলা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক তাজমহল রোডের চিত্র এটি। দেখে মনে হবে গ্রামের হাটবাজার। ট্রাক, ভ্যান, অটো ভটভটি রেখে সড়কের দুপাশ আটকে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে মাছ কেনা বেচা। এছাড়া আরও কয়েকটি স্থানে একই কায়দা সড়ক আটকে বিক্রি হয় মাছের দেয়া বরফ। বছরের পর বছর চলছে এ অবস্থা, কারো কোনো মাথা ব্যথা নেই। দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ। দীর্ঘ অনেক বছর ধরে আমরা এই ভোগান্তির সম্মুখীন হচ্ছি। দাম বাজাইয়া মানুষ অ্যাক্সিডেন্ট করাইতেছে। আড়ত থাকে, এই জন্য এই রোডটা সাধারণ মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হয়। বিষয়টি জানে স্থানীয় প্রশাসনও। তারা জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়ার পরও সমস্যার সমাধান হচ্ছে না। তাই মাছ ব্যবসায়ীদের বিকল্প জায়গা দেওয়ার কথা ভাবা হচ্ছে। পৌরসভার মধ্যে পৌরসভার ডেডিকেটেড কোনো জায়গা নাই, সেক্ষেত্রে তাদেরকে উচ্ছেদ করা হলে কি ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া যায়, আমরা সমাজের যারা প্রতিনিধি আছে তাদের সাথে বসে এটা নির্ধারণ করতে হবে। দ্রুত সময়ে মাছের বাজার শহরের বাইরে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নতুন প্রজন্মের জন্য বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা প্রয়োজন বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান, যানবাহনের কাগজপত্র তল্লাশি। দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র শেখ তন্ময়, দেশে বিদেশে অসংখ্য ব্যবসা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।